কলকাতা থেকে সপ্তাহে মাত্র 2 দিনই চলবে, শনিবার এবং রবিবার। এটা দুপুর 2টো বেজে ছেড়ে যাবে এবং সন্ধে 6টা বেজে 50 মিনিটে পৌঁছে যাবে দীঘাতে। এই হচ্ছে আমাদের কলকাতা দীঘা স্পেশাল। আজকে থেকেই মূল জার্নি শুরু হবে। আর আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তো সবাই বলো জয় জগন্নাথ। দেখ এখানে কিন্তু সোলার প্যানেল লাগানো হয়েছে। যে ম্যাক্সিমাম স্পিড সেটা হচ্ছে 110। সময় 2টো বেজে 1 মিনিট। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা কলকাতা রেল স্টেশন থেকে। সন্ধ্যাবেলা যখন আমরা দীঘা পৌঁছাবো, কোথায় থাকবো? একাকি তো দীঘাতে রুম দেয় না। ট্রেন জার্নি মুড়ি হবে না, এসব তো হতেই পারে না, কারণ চায়ে রয়েছে বাঙালির মশা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আজকের ইন্ট্রোটা একটু অন্যান্য স্টেশন থেকে দিচ্ছি। হ্যাঁ, এটা কোনো চাকদাহ রেল স্টেশন নয়, এটা হচ্ছে নবরায়নগর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হবে রানাঘাট জংশন। আর রানাঘাট থেকে কিন্তু কলকাতা যাওয়ার লালগোলা আসছে, লালগোলা করে যাব কলকাতা। আর রায়নগর, এখানেও কিন্তু আমি পিসি বাড়িতে ছিলাম। সময় 10টা বেজে 58 মিনিট। ট্রেন প্রবেশ করছে নবরায়নগর রেল স্টেশনে, গন্তব্য রানাঘাট। ফাইনালি এসে পৌঁছে গেছি রানাঘাট জংশন। এখানে একটা জিনিস বেশ ভালো দেখলাম, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু সোলার প্যানেল লাগানো হয়েছে, এদিকেও রয়েছে। আর এখন সময় হয়ে গেছে 11টা 34। 11টা বেজে 42 মিনিটে হচ্ছে কলকাতা যাওয়ার লালগোলা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গেদে লোকাল কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে। তবে এটা ধরবো না, পরেরটাই ধরবো লালগোলা। লালগোলা সময় 1টা বেজে 10 মিনিট। 1টা বেজে 3 মিনিটে আসার কথা ছিল। এখন দমদম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর দমদম ছাড়া মাত্রই কিন্তু ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। আমাদের গন্তব্য কলকাতা রেল স্টেশন। কলকাতা রেল স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমাদের লালগোলা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কলকাতা রেলওয়ে স্টেশন। এখন কলকাতা রেল স্টেশনের ঠিক বাইরে আছি। এই হলো বাইরে। আকাশটা এতক্ষণ যতটা না ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর ভেতরে প্রবেশ করব। এখনো ডিসপ্লেতে কিন্তু শো হয়নি আমাদের কলকাতা দীঘা স্পেশাল কত নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে। আর সমস্ত বিস্তারিত আপডেট আমি তোমাদেরকে ভিতরে পৌঁছে দিয়ে দিচ্ছি। একদমই নতুন ট্রেন, আজকে প্রথম জার্নি শুরু হবে কলকাতা রেল স্টেশন থেকে। স্পেশাল ট্রেন এটি। কলকাতা থেকে সপ্তাহে মাত্র 2 দিনই চলবে, শনিবার এবং রবিবার। এটা দুপুর 2টো বেজে ছেড়ে যাবে এবং সন্ধে 6টা বেজে 50 মিনিটে পৌঁছে যাবে দীঘাতে। যাত্রা পথে সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। আর সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে তুলে ধরবো। আর আজকে হলো রবিবার, আজকে থেকেই মূল জার্নি শুরু হবে। আর আজকে হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তো সবাই বলো জয় জগন্নাথ। আর আমরা জয় জগন্নাথ বলে কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তবে কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে কিন্তু দীঘার যে জগন্নাথ মন্দির সেটা এবছর উদ্বোধন হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কালকে টুইট করে জানিয়ে দিয়েছেন এটা পরবর্তী বছর মানে 2025 সালে কিন্তু উদ্বোধন হবে। তারপর আমরা কলকাতা স্টেশনের ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের কলকাতা দীঘা স্পেশাল। এটা হলো D2, সামনে D1। আর সামনে কিন্তু লোকোমোটিভ যুক্ত হচ্ছে আমাদের ট্রেনের সাথে। আমাদের স্পেশাল ট্রেনের সাথে স্পেশাল লোকোমোটিভ যুক্ত হয়ে গেছে। এটা হলো WAG9HC, যার হর্স পাওয়ার হলো 6000। আর ম্যাক্সিমাম স্পিডের কথা যদি বলি 110 রয়েছে এটার ম্যাক্সিমাম স্পিড। তবে আমাদের এই ট্রেনের এভারেজ স্পিডটা কত হবে সেটা বলতে পারছি না, কারণ এটা হলো স্পেশাল ট্রেন। এভারেজ স্পিডটা কত দেয় সেটা এখনো পর্যন্ত জানা নেই। যাই হোক, আমাদের এই ট্রেন কলকাতা স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সপ্তাহে মাত্র 2 দিনই চলাচল করবে, যেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। এটা হচ্ছে শনিবার এবং দীঘা থেকে কিন্তু এই ট্রেনই ছেড়ে আসবে সন্ধে 7টা বেজে 10 মিনিটে। চলো এবার আমরা আমাদের কোচে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের কোচ D1, ঠিক আছে? চলো ট্রেনে উঠে পড়া যাক। আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড সিটিং রয়েছে, স্লিপার রয়েছে, এখানে থার্ড AC রয়েছে, সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। আমি তোমাদের স্ক্রিনের পাশে কিন্তু শেয়ার করে দিলাম প্রাইসটা কত কি রয়েছে। সময় 2টো বেজে 1 মিনিট। ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা কলকাতা রেল স্টেশন থেকে। কলকাতা রেল স্টেশন 3 নম্বর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে বৃষ্টিও দেখছি গুড়ি গুড়ি পড়ছে।
বৃষ্টিকে সাথে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু আমরা দার্জিলিং থেকে আসলাম, তাও দার্জিলিং যাওয়ার সময় কিন্তু বৃষ্টিকে সাথে নিয়ে গিয়েছিলাম। আর এবারও কিন্তু আমরা দীঘা যাচ্ছি বৃষ্টিকে সাথে করেই। এই হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশন, আর আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে কলকাতা গোরক্ষপুর মৌলালি। এর সাথে কিন্তু যুক্ত হবে ওয়াপ 7। আর কলকাতা স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের স্পেশাল ট্রেন বৃষ্টিকে সাথে করে বেরিয়ে পড়লো দীঘার উদ্দেশ্যে। আমরা এখন অতিক্রম করছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর দিয়ে যখন ট্রেন অতিক্রম করে তখন মায়ের দর্শন করে আমরা আমাদের যে কোনো যাত্রা শুরু করি। এই হচ্ছে রেলওয়ে ব্রিজ। আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি এই ব্রিজটার নামটা কি, তো অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দাও এই ব্রিজের কি নাম রয়েছে। তবে যাই বলো, অপরূপ সুন্দর লাগছে, দূরে দেখা যাচ্ছে মেঘ। ট্রেন নাম্বার 12509 বেঙ্গালুরু গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস। প্রায় 4.5 ঘন্টা মতো দেরিতে চলছে। কলকাতা থেকে আমাদের এই ট্রেন আন্দুল পর্যন্ত টোটাল অতিক্রম করবে মাত্র 27 কিলোমিটার। আর এখানে আমাদের ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 14টি। আর এই যাত্রার পথে আমাদের সময় দেওয়া হয়েছে এই ট্রেনের 1 ঘন্টা 18 মিনিট। হ্যাঁ, কারণ এই রাস্তায় অনেকটাই টার্নিং রয়েছে এবং অনেকগুলি লাইন ক্রসিং রয়েছে, তাই আমাদের এই ট্রেনটি এখানে অনেকটাই সময় দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, বাড়ি থেকে নিয়ে এসেছি, তবে থালাটাই আনতে মনে নেই, বাদ বাকি সব ঠিক আছে। এখানে ভাত, এটা হলো আমার চিকেন, আর এটা হচ্ছে কাকার মটন। তো আমি মটন খাই না, তাই আমার হলো স্পেশাল চিকেন। 29 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই স্পেশাল ট্রেনের প্রথম রেলওয়ে স্টেশন আন্দুল। এখানে আমাদের ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। ট্রেন এখানে অনেকটাই দেরিতে চলছে, যেহেতু একটা স্পেশাল ট্রেন, রুট নতুন, তাই দেরি করবেই, ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর লাইনে কাজ চলছে, এই জন্য মানায় যায়। মাত্র 49 মিনিট দেরিতে চলছে, এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর আন্দুল একটি বেশ গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখান থেকে কিন্তু আমাদের সাতটাগাছি হয়ে হাওড়া যাওয়ার লাইন, এবং আমরা যেদিক থেকে আসলাম অর্থাৎ ডানকুনি হয়ে মেন লাইন যেটা, সেই লাইন ভাগ হয়ে যায়। ঠিক আছে, তবে এটা কিন্তু জংশন না, জংশন কিন্তু আরো আগে। এবার এখানে আমাদের ট্রেনের যেহেতু 2 মিনিট হল্ট, তাই বেশি লেট করবো না, এবার এখান থেকে উঠে পড়বো আমরা। চলো যাওয়া যাক। জার্নি মোটামুটি বেশ ঠিকঠাকই চলছে, ট্রেন জাস্ট লেট করছে। দেখো, স্পেশাল ট্রেন লেট করবে, এটা স্বাভাবিক, কারণ রুট নতুন, সমস্ত ট্রেনের সিগন্যাল দিতে হয়। আর দ্বিতীয় কথা হলো, এই লাইনে তো কাজ চলছেই, এই কারণেই ট্রেনগুলো সমস্ত লেট চলছে। আমার ট্রেন জার্নি আর চা থাকবে না সেটা তো কোনোভাবেই হতে পারে না, তাই লেমন টি নিয়ে এলাম। এই যে দেখো, তবে দুধ চাটা পাইনি। হ্যাঁ, আমি বেশ ভালোই দুধ চা খাই, দুধ চা না পেয়েছি তো কি হয়েছে, চা তো হয়েছে। চায়ে রয়েছে বাঙালির ইমোশন। সত্যি মানে চা না খেলে না, মানে মাথাটা তো প্রথমত ধরে থাকে, আর সকালটা মোটামুটি কাটে না ঠিক মতো। সকালেও চা খেয়ে আমাদের
মোটামুটি এই জার্নি শুরু করেছিলাম। পুরুলিয়া ইন্টারসিটি। ট্রেন নাম্বার 12858 কামরূপ এক্সপ্রেস দীঘা হাওড়া 3.5 ঘন্টার উপরে দেরিতে চলছে। আমাদের এই ট্রেনে রয়েছে ওয়াক 9 এইচসি, আর এর যে ম্যাক্সিমাম স্পিড সেটা হচ্ছে 110। তবে আমাদের এই ট্রেনে এখন বর্তমানে স্পিড দেখতে পাচ্ছি 100 ছুঁয়েছে, অর্থাৎ সেঞ্চুরি করলো। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরি করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টপেজ উলুবেড়িয়া। এখানে আমাদের মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। ট্রেন লেটে চলছে, কোনো সমস্যা নেই। রাতে পৌঁছাবো তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ট্রেনকে বদনাম করবো না, কারণ রাস্তায় বা লাইনে কাজ চলছে। মাত্র 2 মিনিটে হল্ট, সময় নষ্ট করবো না, উঠে পড়বো। আর এটা আমরা মোটামুটি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। ট্রেনে ভিড় নেই বললেই চলে, তবে ভিড় হবে, অবশ্যই হবে, যেহেতু আজকে ফার্স্ট। ভিড় হবে নেক্সট সপ্তাহ থেকে। আর বৃষ্টিকে বিদায় জানিয়েছি আমরা, বাস এটাই বলবো। চলো এবার আমাদের জার্নি দেখতে থাকো, আর সামনে থেকে জাস্ট কিছু ট্রেন আসবে, তোমাদেরকে ট্রেনগুলো দেখিয়ে দেবো। উলুবেড়িয়া ছাড়ার পরে আমাদের এই ট্রেন অতিক্রম করবে মাত্র 13 কিলোমিটার রাস্তা, আর এর মাঝে মাত্র 2টি ইন্টারমিডিয়েট স্টেশন আমরা অতিক্রম করবো। বাষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান শহরে। আর বাগনানে বিখ্যাত রয়েছে বাগনানের কালীবাড়ি। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট। ট্রেন নির্ধারিত সময় থেকে 54 মিনিট দেরিতে চলছে। আর আমাদের এই ট্রেন এসে পৌঁছে গেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা এগিয়ে যাব। আমাদের নেক্সট স্টপেজ হলো মেচেদা। মেচেদা মানে মোচার চপ। তার আগে আমরা রূপনারায়ণ নদ অতিক্রম করবো। এছাড়াও আমাদের সাথে জিং হবে, হ্যাঁ, ফলকনামা এক্সপ্রেস, যেটা কিন্তু হায়দ্রাবাদ থেকে ছেড়ে আসছে। কোলাঘাট রেল ব্রিজ। এখন সময় 5টা। ট্রেন তো বেশ লেটেই চলছে। আর আমরা মেচেদা রেল স্টেশনে এসে পৌঁছালাম, তবে সামনে থেকে ফলকনামা এক্সপ্রেস আসছে, যার ট্রেন নাম্বার রয়েছে 1074। ফলকনামা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ হাওড়া। এটা একটু ডাউট রয়েছে, হাওড়া না শালিমার যাই হোক, কলকাতা বলতে হবে। ভাবলাম সাইড দিয়ে যাবে, জিনটা তোমাদেরকে একটু ভালো মতো দেখাবো, তাই পারলাম না। তবে আমরা এই যে মেচেদা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। মেচেদা রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি। এই হলো মেচেদা রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। 2 মিনিটে হল্ট রয়েছে, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে মেচেদা রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। মেচেদার যেটা বিখ্যাত রয়েছে সেটা হলো মোচার চপ। আর এর আগে আমরা কোলাঘাট অতিক্রম করলাম। কোলাঘাট কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা সকলেই জানো, তাও একবার জানিয়ে দিলাম তোমাদেরকে। যাই হোক, মেচেদা ছাড়ার পরে আমরা টোটাল অতিক্রম করব তমলুক পর্যন্ত 33 কিলোমিটার রাস্তা। আর এর মধ্যে আমরা টোটাল অতিক্রম করব 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এখান থেকে আমাদের লাইনটা আলাদা হয়ে যাচ্ছে। মেল লাইনটা সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর হয়ে চেন্নাই, আর আমাদের এখান থেকে লাইনটা আলাদা হয়ে সোজা আমরা চলে যাবো দীঘার উদ্দেশ্যে। 108 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক।
আর এই তমলুকের পাশেই রয়েছে তমলুক রাজবাড়ি। তমলুকটা কিন্তু একদমই রূপনারায়ণ নদের পাড়েই অবস্থিত। আর তমলুকের পরে সিগন্যাল হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে 2 মিনিটে হল্ট ছিল আমাদের। তমলুক ছাড়ার পরের স্টেশন হলো কাথি, আর ইন্টারমিডিয়েট স্টেশন হলো 6টি। মোচার চপ সাথে মুড়ি। ট্রেন জার্নি মুড়ি হবে না এসব তো হতেই পারে না, না? মুড়ি চা এই দুটো জিনিস চাই। আর এর সাথে কিন্তু আমরা মিক্স করে নিয়েছি চানাচুর এক্সট্রা ভাবে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেশপ্রাণ রেল স্টেশনে, কারণ সামনে থেকে আসছে ট্রেন নাম্বার 222889 সমুদ্রকন্যা এক্সপ্রেস। আর এটা কিন্তু সোজা দীঘা থেকে চলে যাবে পুরীতে। 169 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টারও বেশি সময় দেরি করে আমরা কাঁথি স্টেশনে এসে পৌঁছেছিলাম। এখানে আমাদের 2 মিনিটে হল্ট ছিল। এই হচ্ছে কাঁথি স্টেশন। আর কাঁথি স্টেশন হলো আমাদের আজকের যাত্রাপথে সর্বশেষ রেলওয়ে স্টেশন। কাঁথি স্টেশনকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এবার নন স্টপ গাড়ি যাবে, মাত্র 30 কিলোমিটার আমাদের নন স্টপ যাত্রা। এই হচ্ছে দীঘা রেল স্টেশন। আরো যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, দীঘার নতুন আকর্ষণ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দীঘা, বাঙালির সেকেন্ড হোম। আর সময় মোটামুটি ওই 40 মিনিট মতো দেরি করলো আমাদের ট্রেন। ঠিক আছে, অনেকটাই লেট ছিল, তো অনেকটাই ট্রেনে দিয়েছে। সমুদ্রকন্যার জন্য তো আরো অনেকটাই লেট করে ফেলেছে আমাদের ট্রেন। যাই হোক, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দীঘাতে স্পেশাল ট্রেনে। আর এটা কিন্তু সপ্তাহে 2 দিনই চলবে কলকাতা স্টেশন থেকে। ভিড় প্রথম, যেহেতু আজকে ফার্স্ট, ভিড় ততটা হবে না, কিন্তু নেক্সট উইকতে মানে সামনের শনিবার থেকে এবং রবিবার, মানে এই দুটো দিন কিন্তু বেশ ভালোই ভিড় হতে পারে বলে মনে হচ্ছে। কারণ আজকে প্রথম, আজকে মোটামুটি ছিল, তো সামনের দিন থেকে ট্রেনে ভিড় হবে। তোমরা অবশ্যই যদি জার্নি করতে চাও আগে থেকে টিকিট করে নিও। দীঘা স্টেশন থেকে কিন্তু ছাড়ার টাইম ছিল সন্ধ্যে 7:10। তবে ট্রেন যেহেতু লেট করেছে তাই কিছুক্ষণ হল্ট করবে। হল্ট করার পরে চলে যাবে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা পৌঁছানোর সময় ছিল রাত্রি 12টা, তবে লেট ট্রেন তাই লেটে পৌঁছাবে। এইভাবে চাইলে তোমরা চলে আসতে পারো দীঘাতে। এই ট্রেনটা কিন্তু 28 তারিখ পর্যন্তই চলবে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি জানিয়ে দিতে ভুলবে না। মন্দির ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।